আজ আমরা এইচএসসি 2025 সালে ঢাকা বোর্ডে আসা এই প্রশ্নটা সমাধান করব। তো দেখো এখানে উদ্দীপকে দেওয়া আছে এ বি সি ডি আয়তাকার ক্ষেত্রের এ বি ডিসি 1 মিটার এবং এডি আর বিসি হলো 0.8 মিটার। তাহলে এখানে এ বি আর ডিসি এইগুলো হলো 1 মিটার করে আর এইগুলো হলো 0.8 মিটার করে। এরপরে বলা হয়েছে আয়তক্ষেত্রটি বি ও ডি বিন্দুতে যথাক্রমে দুইটা দেখো চার্জ দেওয়া আছে, একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ দেওয়া আছে। এখানে আমাদের গ নম্বর প্রশ্ন হলো এ বিন্দুতে প্রাবল্যের মান কত। তাহলে আমাদের বের করতে হবে এই বিন্দুতে প্রাবল্যের মানটা। তাহলে এই বিন্দুতে প্রাবল্য মানটা আমরা কিভাবে বের করব? দেখো আমরা প্রথমে যে কাজটা করব, এই যে বি বিন্দু আছে এখানে, এই বি বিন্দুর সাপেক্ষে আমরা প্রথমে প্রাবল্যটা বের করব। এই বি বিন্দুর সাপেক্ষে প্রাবল্য বের করব, এরপরে আমরা ডি বিন্দুর সাপেক্ষে এখানে প্রাবল্য বের করব, এরপরে এই দুইটার লব্ধি প্রাবল্যটা বের করব। এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এরপরে আমাদের কিন্তু এখানে এদের লব্ধি প্রাবল্যটা বের করব। তাহলে এখন আমরা ধাপে ধাপে অঙ্কটা সমাধান করি। এটা হলো গ নম্বর। তাহলে দেখো বি বিন্দুর সাপেক্ষে যদি আমরা বের করি তাহলে এটাকে আমরা লিখতে পারি ইবি ইকুয়াল টু 9 ইন্টু 10⁹9। প্রাবল্যের সূত্র তোমরা সবাই জানো, কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখানে হবে 9 ইন্টু 10⁹9। কিউ এর মান কত? দেখো 5 ইন্টু 10⁻³ 10⁻³ আর এর মান হলো 1, এইটা। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 4.5 ইন্টু 10⁻7 নিউটন কুলম ইনভার্স। তাহলে আমরা প্রথমে কি করছি? বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর তড়িৎ প্রাবল্য বের করছি। সেম ভাবে এখন আমরা ইডি বের করব। তাহলে 9 ইন্টু 10⁹9। ডি বিন্দুর চার্জ কত দেওয়া আছে এখানে? ডি বিন্দুর চার্জ দেওয়া আছে 2.25। তাহলে 2.25 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 0.8 মিটার স্কোয়ার। তাহলে এটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে 3.164 ইন্টু 10⁻7 নিউটন কলম ইনভার্স 1। তো আমরা দুইটা বের করছি, এখন আমাদের এখানে বের করতে হবে লব্ধি প্রাবল্য। তাহলে লব্ধি প্রাবল্য কিভাবে বের করে? ই এ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ই বি স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার প্লাস 2EV ইডি কস 90 ডিগ্রি। 90 ডিগ্রি হয়েছে কারণ দেখো এখানে মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তো এখন কি কস 90 ডিগ্রি মান 0। এটা যদি তুমি ক্যালকুলেশন করে এখানে মান বসাও তাহলে দেখবে মান আসবে 5.5 ইন্টু 10⁻7 নিউটন কুলম ইনভার্স 1। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। গ নম্বর প্রশ্ন হলো এ ও সি বিন্দুতে ধাতব পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহিত হবে কিনা। তো এটা আমরা কিভাবে বের করব? আমরা দুইটা এ বিন্দু আর সি বিন্দু এই দুইটা বিন্দুতে বিভব বের করব। এই দুইটা বিন্দুর বিভব যদি সমান হয় তাহলে তড়িৎ প্রবাহিত হবে না, আর যদি কোনোটা বড় হয় বা কোনোটা ছোট হয় তখন কিন্তু এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। তো এখন আমরা বিভবটা বের করি। এখানে এখন আমরা বের করব বি এ। দেখো 9 ইন্টু 10⁻9 বিভব বের করা একদম সহজ। বিভবটা বের করবো কিসের? আমরা এ আর সি বিন্দু। তাহলে এ বিন্দু বিভবটা বের করি। তাহলে দেখো বি আর ডি এই দুই বিন্দুর সাপেক্ষে বিভবটা বের করব। আমরা যখন এই প্রাবল্য বের করছি তখন কিন্তু আমরা দেখো এখানে দুইটা আলাদা আলাদা বের করে এরপরে দুইটা আলাদা বের করে এরপরে কিন্তু আমরা এখানে লব্ধি করছি, কারণ প্রাবল্য হলো ভেক্টর রাশি কিন্তু বিভব হলো স্কেলার রাশি।
যেহেতু বিভব হলো স্কেলার রাশি, তাহলে আমরা কিন্তু নর্মাল যোগ করলেই হয়ে যাবে। তো এখানে আমরা জাস্ট যোগ করে দিব। তো আমরা কি করতে পারি, এখানে যেহেতু এখানে দুইটা চার্জ আছে এবং দুইটা দূরত্ব আছে, তো আমরা এইভাবে যোগ করতে পারি যে Q1 R1 প্লাস Q2 R2। তো এখন আমরা মানগুলো বসিয়ে দিই। Q1 এর মান কত, 5 × 10⁻³ ডিভাইডেড বাই 1 মাইনাস, বা এখানে প্লাস দাও, এখানে কিন্তু মাইনাস বসাতে হবে, 2.25 × 10⁻³ ডিভাইডেড বাই 0.8। একটু মনে রাখতে হবে, এইখানে যখন বিয়োগ বের করব আর হবে, এখানে কিন্তু আবার তোমরা আর স্কোয়ার দিও না, তাহলে কিন্তু হবে না। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 1.969 × 10⁻7 ভোল্ট। এখন আমরা বিবি বের করব, সেমভাবে 9 × 10⁹ ইন্টু, তো আমরা এখানে চার্জগুলো ডাইরেক্ট বসাই দিই, 5 × 10⁻³ এটা হলো 0.8 প্লাস মাইনাস 2.25 × 10⁻³ ডিভাইডেড বাই 1। এটা কিন্তু আমরা দেখো বি বিন্দুটা বের করছি, সরি আচ্ছা, এখানে আমরা বের করছি হলো সি বিন্দুটা। তাহলে সি বিন্দুর সাথে আছে কোনটা, বি বিন্দু আছে আর ডি বিন্দু আছে। তো দেখো এখানে 0.8 দূরত্ব মাঝখানে, এটা হলো 1 দূরত্ব। তো এখন তোমরা এটা ক্যালকুলেশন করলেই দেখবা উত্তর চলে আসবে। তাহলে এখানে দেখো যদি আমরা এটা ক্যালকুলেটর বসাই তাহলে আসে 3.6 × 10⁻7 ভোল্ট। আচ্ছা, এটা হবে সি। তাহলে দেখো দুইটা কিন্তু সমান না, VA আর VC এই দুইটা কিন্তু সমান না, সিটা বিয়োগ বেশি, তাই এর মধ্য দিয়ে তড়িৎ বা আদান যাই বলো প্রবাহিত হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি একটু শর্টকাটে সহজে এটা তোমাদের সামনে উপস্থাপন করছি। এরপরে কোন বোর্ড লাগবে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবা।